তুরস্ক, যা একসময় ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আজ ২০২৫ সালে বিশ্বের ১১তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। প্রশ্ন হলো, তুরস্ক কিভাবে সামরিক খাতে এতটা উন্নতি করেছে? কেন উন্নয়নশীল দেশগুলো তুরস্কর দিকে ঝুঁকছে এবং বাংলাদেশ কেন তুরস্কের প্রতি এত আগ্রহী? তুরস্ক তার অস্ত্র উৎপাদন শুরু করেছিল যখন বিশ্বের বড় শক্তিশালী দেশগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। তুরস্কের প্রতিরক্ষা খাতে সফলতার পেছনে রয়েছে তাদের নিজস্ব অস্ত্র উৎপাদন কার্যক্রম। ২০১৮ সালে তারা ছিল বিশ্বের ১৪তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। ২০২৫ সালে তা ৩ ধাপ এগিয়ে ১১তম অবস্থানে পৌঁছেছে। তুরস্ক সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় সবকিছু তৈরি করছে। বাংলাদেশ আগেই তুরস্ক থেকে কিছু অস্ত্র আমদানি করেছে এবং তাদের প্রযুক্তি অত্যন্ত আধুনিক। তুরস্কের তৈরি অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ। তুরস্ক শুধু অস্ত্র বিক্রি করে না, বরং অস্ত্র কেনার পর দীর্ঘ সময় ধরে খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও ব্যাকআপ সেবাও দেয়। তুরস্ক বিভিন্ন ধরনের অস্ত্র যেমন শটগান, রাইফেল, স্নাইপার রাইফেল, মেশিন গান, রকেট, হ্যান্ড গ্রেনেড এবং ড্রোন উৎপাদন করে। তাদের তৈরি বেরাক্টার TB2 ড্রোন যুদ্ধের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে তুরস্কের ড্রোন ব্যবহার করে সাফল্য পেয়েছে। তুরস্কের সামরিক উৎপাদন খাতে অগ্রগতি শুধু তাদের সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে তুরস্ক বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে তাদের তৈরি অস্ত্র সরবরাহ করতে চায় এবং এর মধ্যে বেশ কিছু প্রযুক্তি ও সেবা সমন্বিত রয়েছে। তুরস্ক আশা করছে বাংলাদেশ তাদের কাছ থেকে আরও বেশি পরিমাণ সামরিক সরঞ্জাম সংগ্রহ করবে। তুরস্কের সামরিক খাতে উন্নতি তাকে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা শিল্প তৈরি করেছে। দেশটি আন্তর্জাতিক অস্ত্র বাজারে নিজেকে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের মতো দেশগুলোর প্রতি তার আগ্রহ দিন দিন বাড়ছে।